রাত দখলের কর্মসূচির মধ্যেই তুলকালাম আর্জি করে মধ্যরাতে আচমকা ভাঙচুর আর্জি করে জরুরি বিভাগের সামনে তাণ্ডব ফাটলো কাঁদানে গ্যাসের সেল নামে র্যাব আর্জি করে ধুন্ধুমার প্রশ্নে পুলিশের ভূমিকা যেখানে একাধিক পুলিশ মোতায়েন রয়েছে তারপরেও এই ধরনের তাণ্ডব কিভাবে চালালো দুষ্কৃতীরা বারংবার এই প্রশ্নে উঠছে পুলিশের ভূমিকা নিয়ে আরো একবার প্রশ্ন আরো একবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আরজি করের সামনে আন্দোলনকারীদের মঞ্চ ভাঙচুর থেকে শুরু করে একেবারে দুষ্কৃতী তাণ্ডব সরাসরি আরজিকর থেকে আমাদের প্রতিনিধি রেশমি রয়েছে অন্যদিকে অয়ন রয়েছে প্রথমে একটু রেশমির কাছে যাওয়ার চেষ্টা করবো রেশমি গতকালের ঘটনা যেখানে আমরা দেখলাম একাধিক পুলিশ মোতায়েন রয়েছে তারপরেও এই তাণ্ডবের ছবি কি বলতে দেখো গতকাল মহিলারা রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সেই সময় হাজারো হাজারো মানুষ পথে নেমেছিলেন আরজি করে কাদম্বিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সেই সময় ঘটনার যে মূল ঘটনাস্থল আরজি করের সামনে যখন সাধারণ মানুষ প্রতিবাদে নামে সেই সময় দুষ্কৃতী তাণ্ডব চালায় এই আরজি কর হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এবং তুমি দেখতে পাচ্ছ কার্ডিওলজি ডিপার্টমেন্ট এটি এবং সেই যে বোর্ডগুলো সেগুলি ভেঙে পড়ে রয়েছে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমার্জেন্সি এবং যেই দামি মেশিন অত্যাধুনিক মেশিন সেই মেশিনগুলোকে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে তুমি দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক শুভজিৎ দে তোমাকে দেখাচ্ছে পাশাপাশি জীবনদায়ী ওষুধ রয়েছে সেই জীবনদায়ী ওষুধ আমি একটু দেখানোর চেষ্টা করবো শুভজিৎকে বলতে বলবো সেই ওষুধ ইনজেকশন সেগুলোও কিন্তু কার্যত তছনছ করে ফেলা হয়েছে এবং রোগীর যে বেড সেই বেড যেরকম ভাঙা হয়েছে পাশাপাশি কার্ডিওলজির তুমি দেখতে পাচ্ছ যে যন্ত্র অত্যাধুনিক যন্ত্র দামি মেশিন এগুলো মূলত সেগুলোকেও ভেঙে কার্যত চুরমার করে দেওয়া হয়েছে এবং তুমি আরজি কর হাসপাতালের এমার্জেন্সি দেখে এটা বোঝার উপায় নেই কার্যত চারিদিকে বিভিন্ন জিনিস ভাঙা হয়েছে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আরজি কর হাসপাতালের এমার্জেন্সি সরকারি হাসপাতাল তার যে সম্পত্তি সেগুলো তছনছ করা হয়েছে নষ্ট করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে রোগীরা থাকেন সেই ঘরে সেই আমি একটু দেখাতে পারবো না চিত্র সাংবাদিক ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো কিন্তু কার্যত মাটিতে ফেলা অবস্থায় রয়েছে এবং আরজিকর যে এমার্জেন্সি বিভাগ সেখানে ঢোকার যে প্রবেশদ্বার মূলত কলাপসিবল গেট রয়েছে সেখানে সেই কলাপসিবল গেট ভাঙা হয়েছে আরো একবার আসবো তোমার কাছে একটু সঙ্গে থাকো অন্যদিকে অয়ন রয়েছে আমাদের সঙ্গে অয়ন গতকালের পর পরিস্থিতি ঠিক কি এই মুহূর্তে দাঁড়িয়ে এবং পুলিশ গতকাল মোতায়েন থাকার পরেও আমরা দেখেছিলাম তাণ্ডবের ঘটনা আজ কি পরিস্থিতি দেখো গোটা হাসপাতাল জুড়ে রীতিমতো একটা তাণ্ডব লীলা ধ্বংস লীলা চালানো হচ্ছে বর্তমানে যে জায়গাটিতে রয়েছি একেবারে এটি হলো নার্সিং স্টেশন আমার চিত্র সাংবাদিক জনি যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের মধ্যে যে ওষুধ থরে থরে ওষুধ এই ওষুধগুলো কিন্তু আর ব্যবহার করা যাবে না এই ধরনের ওষুধ নার্সিং স্টেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ সেই ওষুধ নার্সিং স্টেশনে ফেলে নষ্ট করা হচ্ছে একাধিক ভায়াল দেখাবো আমি একটু দেখাবো যে জায়গাগুলোতে একটু দেখাবো ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে একাধিক ভায়াল ইঞ্জেকশনের সিরিঞ্জ একাধিক ভায়াল সেই ভায়াল নষ্ট করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ দেখতে পাচ্ছ ক্যালসিয়াম গ্লুকোজ আমি একটু দেখাবো ক্যালসিয়াম গ্লুকোজ যে ইঞ্জেকশন গ্লুকোনেট ইঞ্জেকশন সেই ধরনের ইঞ্জেকশন দেওয়া হয় বয়স্কদের ক্ষেত্রে এই ধরনের ইঞ্জেকশন কিন্তু নষ্ট করা হয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছ ফ্রিজ কেন রাখা হয় অত্যন্ত জীবনদায়ী ওষুধ সেই জীবনদায়ী ওষুধগুলি একেবারে ভালো রাখার জন্য দেখা হয় আমি একটু দেখাতে বলবো ভালোভাবে যে ওষুধগুলোকে এখান থেকে এই ওষুধের যে অংশটি দেখতে পাচ্ছ যে একেবারে এই যে অংশ দেখাতে বলবো এই যে ভায়াল তা কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে এটা কিন্তু আর ব্যবহারের জন্য করা যাবে না এইভাবে ফ্রিজের একাধিক ওষুধ এইভাবে রাখা ছিল তার পাশাপাশি একাধিক জায়গাগুলো যে টিকিট হয় যে ইনজেকশন বা একাধিক যে ওষুধগুলো রয়েছে দেখতে পাচ্ছ সেই ওষুধগুলো তা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এছাড়াও স্যালাইনের চ্যানেল একেবারে অয়ন এক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি তো হচ্ছে একদিকে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছিল অন্যদিকে আরো ক্ষতির মুখে পড়তে পারেন রোগীরা এমনটা মনে করা হচ্ছে অনেক ধন্যবাদ অয়ন অন্যদিকে রেশমি ছিলেন আমাদের সঙ্গে রেশমির সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো আরজিকরের গতকালের পর আজ কি পরিস্থিতি তুলে ধরছিল আমাদের দুই প্রতিনিধি অয়ন এবং রেশমি ছিল আমাদের সঙ্গে তবে এই মুহূর্তে রেশমির কাছে আরো একবার যাব রেশমি গতকালের পর যে পরিস্থিতি তুমি তুলে ধরছো একেবারে ভাঙচুর করা হচ্ছে এমার্জেন্সি যে
রুম রয়েছে, সেখান থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র। রোগী পরিষেবা তো ব্যাহত ছিল। আজ কি পরিস্থিতি? রোগীরা কি পরিষেবা পাচ্ছে? রেশমি, শোনা যাচ্ছে? দেখো মাসুমা, রোগীরা কিন্তু এখনো পর্যন্ত আরজিকর হাসপাতালে রোগীদের দেখা পাওয়া যায়নি, অর্থাৎ এমার্জেন্সি বিভাগে যারা দেখাতে আসেন। মূলত গতকালের যেই ঘটনা, সেই ঘটনাক্রম সবাই দেখেছেন, ফলত রোগীরা ভয়েই আরজিকর হাসপাতালের মুখী হচ্ছেন না বলেই জানা যাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ ইঞ্জেকশনের যে সিরিঞ্জগুলো রয়েছে সেগুলো কিভাবে পড়ে রয়েছে। পাশাপাশি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব স্টোর রুম, যেখানে জীবনদায়ী ওষুধ থাকে, সেই স্টোর রুমে ওষুধ কিভাবে ভাঙচুর ফেলে দেওয়া হয়েছে, ওষুধ নষ্ট করা হয়েছে। পাশাপাশি যেই ফ্রিজ, সেই ফ্রিজও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং একাধিক জায়গায় কিন্তু বিভিন্ন যে এমার্জেন্সি ডিপার্টমেন্টের যেই মেশিনগুলো রয়েছে, সেই মেশিনে ভাঙচুর চালানো হয়েছে। জীবনদায়ী ওষুধ সেগুলিকে নষ্ট করা হয়েছে। পাশাপাশি ইঞ্জেকশনের যে সিরিঞ্জগুলো ব্যবহৃত হয় সেগুলোকেও নষ্ট করে ফেলা হয়েছে। এবং আমার চিত্র দেখাচ্ছে যে যেই এমার্জেন্সি বিভাগের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে, পার্টগুলো, সেখানে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে। এবং এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড, এবং সেই একটু দেখানোর চেষ্টা করব যেই বোর্ডটা রয়েছে, সেই বোর্ডটা কিন্তু এখানে ফেলা অবস্থায় রয়েছে। এবং যেই অবজারভেশন রুম, যেটা মূলত এখানে পুরুষদের অবজারভেশনে রাখা হয় যারা চিকিৎসা করাতে আসেন, সেই রুমটাও ভাঙা হয়েছে এবং সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। এবং কিভাবে পুলিশের উপস্থিতিতে এত মানুষ এখানে, অর্থাৎ দুষ্কৃতী এখানে প্রবেশ করলো এবং এমার্জেন্সি ভাঙচুর চালালো, তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। আরজিকর হাসপাতাল থমথমে, এমার্জেন্সিতে কোনো রোগীকে এখনো পর্যন্ত দেখা যায়নি। এবং সরকারি সম্পত্তি তো নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে গতকাল এই ঘটনা ঘটেছে এবং গতকালই ভাঙচুর করা হচ্ছে। যে পরিস্থিতি ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিকে সমস্ত জিনিসপত্র রয়েছে, আজও কি এখনো পর্যন্ত সেই একই অবস্থা রয়েছে, নাকি প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদম দেখো, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি। এখনো পর্যন্ত কিন্তু সেই অবস্থায় রয়েছে। এখানে রোগী পরিষেবা দেওয়ার মতো কিন্তু কোনো পরিস্থিতি এখানে নেই, কারণ এখানে যে সকল ওষুধ ছিল, ওষুধ নষ্ট করা হয়েছে। ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেগুলিকে ভাঙা হয়েছে। পাশাপাশি যে সেলাইনের ক্ষেত্রে যে চ্যানেল ইউজ করা হয়, সেগুলোকেও নষ্ট করা হয়েছে। প্রাথমিকভাবে রোগী পরিষেবা দেওয়ার মতো এমার্জেন্সিতে কোনো পরিস্থিতি নেই, কারণ এমার্জেন্সি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমার্জেন্সি গেট থেকে শুরু করে রোগীদের বেড এবং জীবনদায়ী ওষুধ নষ্ট করা হয়েছে। এখানে ব্যবহৃত মেশিন, আমি তোমাদের প্রথমেই যেটা দেখালাম এবং আমাদের দর্শকদের দেখালাম, যেটা যে কার্ডিওলজি, এমার্জেন্সি কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগে সেখানে যেই যন্ত্র ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু ভাঙা হয়েছে, একদম নষ্ট করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দুষ্কৃতী তাণ্ডব চলেছে, তারপর এই মুহূর্তে পর্যন্ত দাঁড়িয়ে নিরাপত্তার ব্যবস্থা, সেই বিষয়টা নিয়ে যেমন প্রশ্ন উঠছিল, আরো একাধিক প্রশ্ন উঠছিল। সঙ্গে থাকো রেশমি। অন্যদিকে হাসপাতালের কর্মীরা তারা কি বলছেন শোনাবো। আমাদের খোঁজ নিলেন না, বলছে আমাকে পুলিশ ঘর থেকে বেরোতে বারণ করে। কে বলছে? আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার গতকাল রাতে যে অন ডিউটি ছিলেন, স্যার বললেন যে এরকম ব্যাপার, আমাকে পুলিশ বেরোতে বারণ করেছে। এখন সে এসেছিল এখানে রাউন্ডে, তাকে ধরার জন্য আমরা আসলাম। তাহলে এখন আপনাকে কোন পুলিশ, তাকে জিজ্ঞাসা করতাম আপনাকে কোন পুলিশ এখন ইমার্জেন্সি তাহলে রাউন্ডে আসতে বলবে? তার আগে সে পালিয়ে গেছে। বাইরে যা প্রোটেকশন ছিল, ডক্টরবাবুরা যারা এখানে অবস্থানে ছিল, তারা হাত জোর করে বাইরের ওদেরকে রিকোয়েস্ট করেছে আপনারা গেটটার মুখটা ছেড়ে দিন। আমি সেখানে এখানে ছিলাম, তখন এখান থেকে দেখছিলাম যে গেটের মুখটা ছেড়ে দিন, আমরা মিছিল নিয়ে শ্যামবাজার পর্যন্ত যাব, আপনারা দয়া করে গেটের মুখটা ছেড়ে দিন। বলতে বলতে এরা একদল হামলা করে ভেতরে ঢুকে গেছে। সিবিআই এসেছিল, আমি নাইট ডিউটিতে ঢোকার পরে 9:30 কি 10:15টার সময় সিবিআই টিমটা পুরো বেরিয়ে যায়। তাদের সাথে মনে হয় আপনাদের কোনো চ্যানেলের কথাবার্তাও হয়তো হয়েছে। তারপরেই রাত্রিবেলা ওই 12টা কি 12:30, ঘড়িটা দেখলে আপনারা টের পাবেন, ঘড়িটা ভেঙেছে, ওটাই টাইম ফিক্সড হয়ে গেছে 9:35। হ্যাঁ, ওই টাইমে এরা এই সময় ভেতরে ঢুকেছিল। তোমরা কেউ চোট পেয়েছো কি পাওনি? একবারও জিজ্ঞেস করিনি। স্ট্যান্ড পালিয়ে গেছে, তো দেখেছেন গেছিলেন দাদার পালিয়ে গেছে। হ্যাঁ, শুনুন দাদা, এবার হাসপাতাল প্রতিভাকে তো ওরা তো 24 ঘন্টা থাকে না। একটা অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পোস্ট হয়েছে, ওনারা দেখেন
ওনারা দেখেন পোস্টার। আমরাই নাইট ডিউটি ছিল না, আমি 9টা ডিউটি শেষ করে বেরিয়েছি। বেরানোর পর আমি বাড়ি গেছি, সকালবেলা আমি ডিউটিতে এসেছি এখানটা, তখন আমি দেখছি এই জিনিসটা আমার কলিগ হ্যান্ড ওভার নেবো থেকে নাইট করে ছাড়বো, তখন বলছে দিলীপ দা এই কথা, আজকে আমি যাবো না বাড়ি, আজকে আমরা কিন্তু এই ফেসলা করবো। আমরা কী ফেসলা রে? তো আমার আধা মাসে কোমরে চোট পেয়েছে, মহিলা একটা সেই মাসে রিটায়ার, এই মাসেই রিটায়ার, বুঝতে পারছেন তো, এই মাসে রিটায়ার। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রেশমি ছিলেন, রেশমিকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো এবং এই খবরে আবারও ফিরবো। তো একদিকে আরজি করে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিল গোটা বাংলা, গোটা রাজ্য। আমরা দেখলাম স্বাধীনতার মধ্যরাতে যখন রাত দখল করো বার্তা দেওয়া হচ্ছে মহিলাদের প্রতিবাদ, ঠিক সেই সময় আরজি করের ছবি একেবারে উল্টো। আরজি করে তুলকালাম পরিস্থিতি একেবারে ভাঙচুর করা হচ্ছে, লন্ডভন্ড করে দেওয়া হচ্ছে ইমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেখান থেকে শুরু করে হাসপাতালের ভিতরের বিভিন্ন জায়গা, এমনকি মেডিসিন বিভাগ থেকে শুরু করে হাসপাতালের বেড পর্যন্ত ভাঙা হচ্ছে। অন্যদিকে চিকিৎসকদের কি প্রতিক্রিয়া এই ঘটনায় একবার শুনে আপনাদের। এটা কিন্তু কোনো সাধারণ বেড নয়, এটা একটা ইমার্জেন্সি বেড। এখানে সেই পেশেন্টের ট্রিটমেন্ট হয় যে পেশেন্ট হয়তো ট্রিটমেন্ট না পেলে আর কয়েক মিনিটের মধ্যে মারা যেতে পারছে। এটা আমাদের কাছে হাসপাতালের অন্যতম সেন্সিটিভ জায়গা, এটা আমাদের কাছে হাসপাতালের অন্যতম এক্সাইটিং জায়গা, কারণ আমরা সবাই ডাক্তারি পড়তে আসি একদিন এভাবেই একজন মানুষ এবং মৃত্যুর মধ্যে দাঁড়াবো বলে। আজকে এই জায়গাগুলো সেটাই, যেখানে দাঁড়িয়ে আমরা একজন মানুষ এবং মৃত্যুর মধ্যে দাঁড়িয়ে লড়াইটা করি। আপনারা যদি ওখানে ওই ফ্রিজটার দিকে তাকান, ওই ফ্রিজ ভর্তি জীবনদায়ী ওষুধ রয়েছে, ওই ফ্রিজের উপরে আমরা দেখতে পাচ্ছি ট্রপটি স্ট্রিপ রয়েছে। ওই ট্রপটি স্ট্রিপগুলো দিয়ে একটা পেশেন্টের যখন হার্ট অ্যাটাক হয় না, মানে আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন বলি, আপনারা সাধারণ ভাষায় বলেন হার্ট অ্যাটাক, তখন সেটা ডায়াগনোসিস করার জন্য ওই ট্রপটি স্ট্রিপগুলো লাগে। ওই এক একটা স্ট্রিপের দাম 1200 থেকে 1800 টাকা। ওখানে আমরা দেখতে পাচ্ছি অন্তত 5 বাক্স ট্রপটি স্ট্রিপ রয়েছে, যা প্রত্যেকটায় অন্তত 10 পিস করে ওই ইয়ে রয়েছে। এত টাকার জিনিসপত্র নষ্ট হলো। ওখানে আপনারা দেখতে পাবেন একটা ট্রে উল্টে পড়ে রয়েছে, ওই ট্রে জীবনদায়ী ওষুধের ট্রে। ওই ট্রের মধ্যে এমন ওষুধ থাকে যে ওষুধগুলো আমরা তখনই কাজে লাগাই যখন একটা পেশেন্ট আর হয়তো কয়েক সেকেন্ড তার জীবন রয়েছে, সেই মুহূর্তে আমরা সেই পেশেন্টটাকে সুস্থ করার জন্য ওই ওষুধগুলোকে কাজে লাগাই। আজকে সেই সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। এই ক্ষতির কথা আমরা বলে বোঝাতে পারবো না। আজকে আমি নিজে ডাক্তার হয়েছি, আমার নিজের ভাই এবছর 12 পাস করেছে, সে ডাক্তারি পড়তে আসছে। আজকে এই ছবি দেখে আমি আমার ভাইকে গিয়ে বলতে পারবো, ভাই তুই ডাক্তারি পড়তে আয়? আজকে আমার বাবা মা বলতে পারবে, ভাই তুই ডাক্তারি পড়তে যা? কিভাবে প্রতিবাদ? এটা প্রতিবাদ ছিল? এখানে কোনো প্রতিবাদের কিছুই ছিল না। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা পিওরলি ভ্যান্ডালিজম, সেটা পিওরলি আমরা যারা প্রতিবাদ করছিলাম আমাদের মনে আতঙ্ক ঢোকানোর চেষ্টা, এখানে সেটুকুই ঘটেছে। এখানে কোন প্রতিবাদের চিহ্ন মাত্র ছিল না। আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে চাইছি। এই যারা এখানে ঢুকে এসেছে তারা তো এটাই চাইছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে যাক। हम लोग आरजीकर के डॉक्टर्स हैं और हम लोग एक जो भी आरजीकर में जो घटना हुआ है उसके लिए प्रोटेस्ट कर रहे थे कुछ दिनों से, और आज हम लोग का रात में 11 बजे जितना भी एक ऑल फीमेल मार्च प्लान था, यहाँ से एक पीसफुली सारे फीमेल डॉक्टर्स जाने वाले थे शाम बाज़ार तक, और बाहर एकदम से बहुत सारा मॉब इकट्ठा हो गया और पुलिस उनको रोक नहीं पाई और वो पूरा मॉब अंदर घुस गया। हम लोग अपनी जान बचा के भागे हैं। আরজিকর মেডিকেল কলেজে যে ছাত্র আন্দোলন চলছিল, সেই ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আমাদের যেটা নেক্সট কর্মসূচি ছিল সেটা হলো যে একটা ফিমেল প্রোটেস্ট র্যালি উইথ ক্যান্ডেল ট্রাইকালার ফ্ল্যাগ নিয়ে আমাদের শ্যামবাজারের দিকে যাওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে একটা সাডেন মব এসে অ্যাটাক করে আরজিকরের ব্যারিকেড ভেঙে দেয় এবং ওখানে যে মানে আমাদের ধর্ণা মঞ্চ ছিল সেই ধর্ণা মঞ্চ থেকে শুরু করে সমস্ত জায়গাতে একটা প্রপার ভ্যান্ডালিজম চালানো হয়। এই ঘটনার পর কলেজ জুড়ে সমস্ত কলেজ জুড়ে এখনও ভ্যান্ডালিজম চলছে। আরজিকরের বুকে কিছুক্ষণ আগে যে মিছিল চলছিল সেই মিছিলকে কেন্দ্র করে একটা বড় সংখ্যক সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ ছিল, তারা ছিল আমরা জানি না, তারা আরজিকরের ব্যারিকেড ভেঙে দেয়। আরজিকরের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকে সম্পূর্ণরূপে আমাদের ধর্ণা মঞ্চ থেকে শুরু করে এই জায়গাটাতে ভ্যান্ডালিজম শুরু হয়। আমরা ডাক্তার আমাদের আরজিকরের বুক থেকে একটা প্রেস এই মিছিল যে বেরোনোর কথা ছিল সেই মিছিলটা বেরোনোর ঠিক মুহূর্তে এই ঘটনা ঘটে। আমরা টোটালি ভীত এবং সন্ত্রস্ত। আমাদের যে অবস্থান মঞ্চ ছিল সেই অবস্থান মঞ্চের একটা ভ্যান্ডালিজম হয়, তার আশেপাশে এমার্জেন্সির মধ্যে ভ্যান্ডালিজম হয়। আমরা মনে করি পরিষ্কারভাবে পুলিশ দাঁড়িয়ে পরিষ্কার দেখলো এই ঘটনা, কোনো রকমের কোনো হস্তক্ষেপ করলো না। আমরা পরিষ্কার। আর এই ঘটনায় সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপশিতা ধর তারা ঠিক কি জানিয়েছেন শোনাবো। লোপাট করতে এসেছিল, এত পুলিশ থাকতে ঢুকলো কি করে?
পুলিশের এবং যারা দুষ্কৃতীরা ঢুকেছে এটা তাদেরকে দায় নিতে হবে। ভেতরে তথ্য প্রমাণ লুট আর গণতান্ত্রিক আন্দোলনকে ভাঙা ছাড়া এদের আর কোনো দ্বিতীয় লক্ষ্য নেই। এরা আজ ভয় পেয়েছে, এরা জানে যে এদের সব মুখোশ আজকে উঠে যাবে। পুলিশ মন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী আর যারা আধিকারিক আছে আজকে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের রক্ত ঘামের হসপিটাল আজকে ওরা ভেঙেছে। একদম পরিষ্কার তৃণমূলের লোকেরা, তার সঙ্গে কিছু অন্যান্য লোকও থাকতে পারে যাদের এই আন্দোলনের সঙ্গে কোথাও কোনো সম্পর্ক নেই। আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা বারংবার মঞ্চ থেকে বলেছি যে আমাদের কোথাও কোনো ব্যাপার নেই ভিতরে ঢোকার। আজকে রাস্তায় থাকার রাত, কারা ভিতরে গেলেন? পুলিশ এখানে মোতায়েন ছিলেন, তারা কি করে পুলিশের সামনে ভাঙচুর করলো, ভিতরে ঢুকে গেল? আমাদের তো প্রশ্ন করতে হবে। একদম পরিকল্পিতভাবে তৃণমূলের লোকেরা এখানে এসেছেন যাতে শান্তিপূর্ণ মানুষের আন্দোলনকে বিঘ্ন ঘটাতে পারেন, এইটুকুই। মুখ্যমন্ত্রী বলছেন, আর আমরা কিচ্ছু শুনতে চাই না। মুখ্যমন্ত্রী কি বলছেন আমাদের কিচ্ছু যায় আসে না। ওনার মতো একটা অ্যাবসলিউট খারাপ মানুষ আমরা জীবনে দেখিনি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রশ্মি ছিলেন, আপাতত ধন্যবাদ রশ্মিকে। তবে এই গুরুত্বপূর্ণ খবর আরজি করের এই ধুন্ধুমার পরিস্থিতি কারার পিছনে রয়েছে এবং আজ তদন্তকারী অফিসার তারা আসছেন, আর কি কি তথ্য আসে দিনভর নজর থাকবে সেদিকে।